Hey everyone, welcome back to my channel Makeover Queen the story of অনন্যা। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করব যে আমি আমার মেকআপ জার্নিটা কিভাবে স্টার্ট করেছিলাম। তো চলো শুরু করা যাক। 21 আমি মেকআপটা স্টার্ট করি। তখন আমি কলেজে পড়ি। কলেজে আমার লাস্ট ইয়ার 5th সেম চলছিল আর কি। অনলাইন এক্সাম দিতে দিতেই আমি আমার মেকআপটাকে স্টার্ট করি, মানে মেকআপটা শিখতে যেতাম। জানি অনেক লোকের কাছে এটা ছোট্ট একটা জিনিস, বাট আমার কাছে এটা মানে কি বলবো, মানে অনেক বড় কিছু পাওয়া। আমার মনে হয় লাইফে শুধু কমিউনিকেশন স্কিলটা থাকলেই হয় না, নিজেকে একটু গ্রুমিং করতে হয়, তারপরে নিজেকে একটু ভালো লাগানো, সব তো আছেই। আমি অলওয়েজ এটাই ভাবতাম যে অনেক মেয়েরা যাদের মুখে দাগ, তার ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো তো আর বাইরের লোককে দেখানো যায় না। তো অ্যাজ আ মেকআপটা করে বেরালে তো সেই জিনিসটা কারো চোখেও পড়বে না, নিজের কনফিডেন্সটাও সবার কাছে লো হবে না। তো তারা আর তো আমি বাড়িতে যেমন থাকি বাইরে তো সেইভাবে আমাকে কেউ মানে অ্যাকসেপ্ট করবে না। সেই ভাবনা থেকেই আমার এই মেকআপ শেখা, মানে মেকআপের প্রতি ভালোবাসা। এটাই যে একমাত্র এই মেকআপ জিনিসটাই এমন যে তার ভেতরে সব মানে ট্রেস এগুলো দূর করবে। একটা টাইম ছিল যেখানে আমাকে অনেক কিছু শুনতে হয়েছে যে মেকআপ শিখছিস কেন, মেকআপ শেখার পর কি অ্যাজ আ আটা ময়দা মুখে মেখে আয়নার সামনে বসে থাকবি, এরকম অনেক কিছু। তারপরে স্কিনটা ডার্ক, তবে স্কিনে মেকআপ যাবে কি, মেকআপ মানে এভরিথিং এভরিথিং, মানে এটা কম বেশি আমাকে না সবাইকেই এটা শুধু মানে অ্যাজ আ লুক চেঞ্জ করে না, এটা নিজের কনফিডেন্সটাকেও বাড়ায়। আবার মানে নিজের যে এক্সপ্রেশনটা সেটা বাইরে এক্সপ্রেস করতেও সুবিধা। আলটিমেটলি মেকআপটা যখন আমি মেকআপ ক্লাসটা যখন আমি শেষ করি, শেষ করার পর আমি অ্যাজ আ নিজের উপর ট্রাই করতাম, মানে নিজের উপরে মুখে প্র্যাকটিস করতাম। আবার সেলফ পোর্ট্রেট তুলতে খুব ভালোবাসতাম। ভালোবাসতাম বলছি কারণ এটা আমি প্রায় 1-2 বছর আগে জিনিসটা আমি করতাম, এখন টোটালি বন্ধ হয়ে গেছে মানে সেলফ পোর্ট্রেটটা তোলা। 2023-এ যখন আমি ফার্স্ট চাকরিতে জয়েন করি, যে তো তখন আলটিমেটলি কন্টিনিউয়াসলি আমার এই যে মেকআপ কন্টেন্ট ছাড়া নিজের ওপর প্র্যাকটিস করা, এটা টোটালি আমার বন্ধ হয়ে যায়। আম, তাও চাকরিতে জয়েন করার পর মাঝে মাঝে তো আমি পোস্ট করতাম ইনস্টাগ্রামে, তখনও আমি ইউটিউবটা খুলে মানে উঠিনি অ্যাকাউন্টটা। অফিসে জয়েন করার পর মানে আস্তে আস্তে ভাবলাম যখন মেকআপের এই কন্টেন্টগুলো চলে যেতে থাকলো, তো আমি ভাবলাম যে অ্যাজ আমার লাইফ থেকে মানে যে আমি ব্যাপারটা আমি আর পাচ্ছি না নিজের মধ্যে। কারণ একটা টাইম ছিল যে এই মেকআপটাই আমাকে আমার মানে একটা টাইম ছিল যে আমার নিজের বলে কিছু ছিল না, মানে আমি নিজের মধ্যে নিজেকে পেতাম না আলটিমেটলি। তো এই মেকআপ থেকেই নিজের প্রতি ভালোবাসা, নিজেকে আবার নতুন করে চেনা, তো সব এভরিথিং। তো সেই তাকে আবার ছেড়ে দেওয়া শুধুমাত্র একটা চাকরির জন্য, তো এটা ঠিক আমার ভালো লাগছিল না। তো 2025-এ আমি জবটাকে ছেড়ে দিই, দিয়ে আমি আবার এই মেকআপ কন্টেন্টটা শুরু করি। তো তারপরে ইভেন আরেকটাও জিনিস যে আমি যখন চাকরিতে জয়েন করার পর আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম যে ঠিক আছে আস্তে আস্তে চাকরিও করব, আবার এই মেকআপ কন্টেন্টটাও ছাড়তে থাকবো, দুটো ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি আমি দেখলাম যে আমার কোনোটাই ব্যালেন্স হচ্ছে না। মানে ওই 1 মাসে একবার করে, তারপরের মাসে আবার একটা করে পোস্ট করা মেকআপ কন্টেন্ট। তো আমার নিজের প্রোফাইলটাও গ্রো হচ্ছে না, নিজেরও ঠিক আমি নিজে ঠিক স্যাটিসফাই হচ্ছি না জিনিসটাকে নিয়ে। তো আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, কিসের জন্য খুলেছি, আমি আগে প্রথমে শর্ট ছাড়তাম। তো শর্ট ছাড়ে সবাই মেকআপ এর যে কন্টেন্ট ছাড়ে, বাট আমি এই ফার্স্ট টাইম একটা লং ভিডিও দিচ্ছি অ্যাজ আ মাই সেলফ। তো যে তোমাদের সাথে একটা পরিচয় হলো, তো তোমাদের যদি এই জিনিসগুলো ভালো লাগে, মানে অ্যাজ আ আমার স্টোরিটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি,
দেখো আমি তো একা মেকআপের প্রতি এই জিনিসটা এমন না শেখা, এরকম হয়তো অনেকের সাথে এই জিনিসটা হয়েছে তার থেকেও মেকআপটা শেখা, মানে সেই কারণের জন্য মেকআপটা শেখা আর কি। জানি আমি ঠিকঠাক মতো গুছিয়ে হয়তো তোমাদের সামনে কথাগুলো বলতে পারছি না, তো তবুও একটু কিছু ভুল টুল হলে একটু মানিয়ে নিও আর কি। আমি যেটা বলছিলাম আর কি, যে আমি মেকআপ টিউটোরিয়াল হয়তো লং ভিডিও সবসময় আমার পক্ষে পসিবল হবে না, তো শর্টসের মধ্যেই আমি জিনিসগুলো ছাড়বো। এবার তোমাদের যদি মনে হয় যে এই টিউটোরিয়ালটা তোমাদের লাগবে, বা তো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, বা আমি আস্তে আস্তে এরকম ছোট ছোট মেকআপের টিউটোরিয়াল। আর অ্যাজ আ আমার এই যে ইউটিউবে যে মানে মেকওভার কুইন দ্য স্টোরি অফ অনন্যা, এটা শুধু মেকআপ জিনিসটা না, মেকওভার মানে হচ্ছে একটা শুধু মেকআপ নয়, তার কোন মেকআপের সাথে কোন ড্রেস বা কোন ওকেশনে কীরকম মেকআপ, তো এগুলোই থাকবে আমার কন্টেন্টে। মিনি ব্লগ যদি তোমরা চাও, যদি তোমরা ইন্টারেস্টেড হও, সে মিনি ব্লগও আমি দিতে পারি, তো সেটা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এই জবটা 2025-এর এপ্রিলের দিকেই আমি মানে ছেড়েছি, তার কিছু রিজন আছে, সেটা তোমাদের পরে নয় শেয়ার আমি করব, কেন ছেড়েছি, কিসের জন্য ছেড়েছি। এইসব কন্টেন্ট তোমরা যদি পছন্দ করো তো অবশ্যই আমি শেয়ার করব। আহ, তো আমার এই চ্যানেলে মেকআপ বেশ ছোটো ছোটো টিউটোরিয়াল, মানে ছোটো ছোটো যে ইনফরমেশনগুলো তোমাদের দেবো, মানে শেয়ার করবো। তো কাদের কাদের এরকম মেকআপ শেখার যে জার্নি, তো মানে এরকম এক্সপিরিয়েন্স আছে, তো অবশ্যই সেটা কমেন্টে কিন্তু জানিও। কারণ এই মেকআপ শেখা বা মেকআপের প্রতি ভালোবাসা, প্রত্যেকের স্টোরি তো আর এক হয় না, কারোর আলাদা আলাদা কিছু ব্যাপার থাকে। আমি মেকআপ, অনেকেই মেকআপটাকে খুব ছোট হিসেবে দেখে, বাবা, আবার অনেক এরকম আছে ওই তো একটুখানি মেকআপ শিখেছি সেটা আবার এমন কি, কিন্তু মেকআপ শেখাটাও একটা আর্ট, এটা কেউ জিনিসটা বোঝে না বা বোঝার চেষ্টা করে না। এটাও ফ্যামিলির দিক থেকেও আমার অনেক প্রবলেম এসেছিল, আসেনি তা নয়। তোমরা যদি এরকম আরো টিউটোরিয়াল দেখতে চাও মেকআপের, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। মানে গল্প করতে করতে তোমাদের সাথে আমার বেস্টটাও রেডি আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস যে আমার ইনস্টাগ্রামের আইডিটাও তোমাদের মেনশন করে দেবো, ওখানে অ্যাজ আ ছোটো ছোটো শর্টস, ইউটিউবেও না ছাড়ি মাঝে মধ্যে আমি ইনস্টাতেও সেটা আপডেট দিতে থাকি, তো তোমরা যদি চাও তো সেটাও ফলো করতে পারো। ইভেন আমি এখানে গেট রেডি উইথ মিও শেয়ার করবো যদি তোমরা চাও। ডাইরেক্ট আন্ডার আইতে কিন্তু কনসিলার দেবে না, মানে হাইলাইটার দেবে না, কারণ আমাদের তো চোখের নিচটা প্রচণ্ড পাতলা, তো অত বেশি থিক প্রোডাক্ট দিলে তো জিনিসটা একটা ক্রিজ, এমনিই ক্রিজ লাইন পড়ে, আরও ক্রিজ লাইন পড়ে দেবে, তো দেওয়ার পর জাস্ট এখান থেকে ড্যাব 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 করে দিয়ে দেবে। আর যখন এটা সেট হয়ে যাবে তো একটুখানি চোখটা এরকম করে এই জিনিসটাকে একটু এক্সেস যে প্রোডাক্টটা সেটাকে এর মাধ্যমে তুলে নিয়ে ব্লেন্ডার দিয়ে হালকা এরকম করে ড্যাপিং করে দিলে দেখো ক্রিস লাইন কিন্তু নেই আর। তো আমার বেসটা অলরেডি ডান, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি এখন পাউডার দিয়ে সেট করতে, মানে আমি অলরেডি একটা ছোট ক্লিপ আমার কেটে গেছে, তো পাউডার দিয়ে আমি আমার বেসটাকে লক করে নিয়েছি। তো ডাইরেক্টলি পাউডারটা নিয়েই স্কিনে ড্যাব ড্যাব করবে না, পাউডারটাকে নেবে, হালকা হাতে এখানে ঘষবে, ঘষে ড্যাব ড্যাব। আর যাদের খুব অয়েলি স্কিন, তারা একটু পাউডারটা বেশি করে দিতে পারেন, ট্রান্সলিউশন পাউডারটা একটু বেশিই দিতে পারো। আর যাদের ড্রাই স্কিন, তারা পাউডারটা একটু অল্প ইউজ করো, বেশি দিলে স্কিনটা আরও বেশি ড্রাই। পাউডার দিয়ে অলরেডি সেট করে রেখেছি, এখন আই মেকআপটা করবো। এই শাড়ি লুকের সঙ্গে আই মেকআপ আমি সেরকম কিছু করব না, কারণ জাস্ট এ কাজল আর ওপরে একটা ট্রানজিশন কালার আমি ইউজ করবো। এই লুকটা সকালের জন্য বেস্ট, কারণ সকালবেলা অত লাউডি আই মেকআপ না করাই বেশি ভালো, হালকা চোখে কাজল দিলেই শাড়ির লুকটা একদম পারফেক্ট লাগে। তো আমি ইউজ করছি মার্সের এই প্যালেটটা, এটা আমার খুবই ভালো লাগে, মানে যা আমার কাছে রিজনেবল অনুযায়ী মানে খুবই ভালো লেগেছে, সব ওকেশনালি আমি ইউজ করতে পারি। এই ব্রাউনটা ইউজ করছি।
হ্যাঁ, তোমরা চাইলে চোখের মানে উপরে ট্রানজিশন মানে হালকা একটা ব্ল্যাক স্মোকিও করে নিতে পারো। আর সবসময় আই মেকআপটা স্টার্ট করবে অ্যাজ আই আমাদের যে ক্রিজ লাইন, এই ক্রিজ লাইন থেকে একদম পুরো চোখটাতে ভরে দিও না। আর ব্রাশটাকে কখনো এইভাবে ধরবে না, লাইকে এইরকম দিয়ে, তাতে কি বেশি এক্সেস যে প্রোডাক্টটা সেটা রাখবো না, হালকা জাস্ট মানে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। আর হ্যাঁ, যখনই কোন আই শ্যাডোটা নেবে হালকা ডাস্ট অফ করে তারপরে আইলিডের উপরে অ্যাপ্লাই করব। আমি জাস্ট হালকা একটা ডিপ ব্রাউন শেড নিয়ে চোখে আইলাইনারের জায়গাটায় আমি হালকা এরকম একটা স্মোকি এফেক্ট আনছি। এবার আমি কাজল ইউজ করবো, এটা হচ্ছে রেনের যে ফেমাস যে কাজলটা, এতটুকুনি হয়ে গেছে, মানে আমার এটা খুব ফেভারিট বলতে পারো এই কাজলটা আমার। আর এর পিগমেন্টেশনটা এতই ভালো আর এত ওয়াটারপ্রুফ, জাস্ট লাভ ইট। তো এবার এই কাজলটাকে হালকা একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে স্মাচ করব। তো এবারে এটা ডান হয়ে গেলে যেটা দিয়ে আপার মানে আইলিডে তুমি ট্রানজিশন যে কালারটা ছিল সেটা দিয়ে হালকা এখানে লাইনটাকে ব্লেন্ড করে দেবে, নয়তো এই যে কাজলের যে একটা স্মাচের যে ব্লেন্ডের ব্যাপারটা সেটা থেকে যাবে। তো এটা ব্লেন্ড করে দিলে দেখো লাইনটা কত স্মুথ লাগে। আর আমার সব থেকে বেস্ট পার্ট হলো মাস্কারা। এই মার্সের এই ডাবল ট্রাভেল যে মাস্কারাটা আমার সত্যিই খুব ফেভারিট। মানে জানি না, আমার অন্যান্য আমি মেবলিনের মাস্কারা ইউজ করেছি, কিন্তু অ্যাজ আ রিজনেবল হিসেবে এই মাস্কারাটা আমার সব থেকে বেস্ট লাগে। তবে আমার মার্সের আরেকটা জিনিস মানে আমার মার্সের অনেক কটা প্রোডাক্টই ট্রাই করা হয়নি, খুব ইচ্ছে রয়েছে আমার। একটা হচ্ছে যেটা ব্লারি যে কম্প্যাক্টটা, ওটা আমার ইউজ করার খুব ইচ্ছা। ইভেন ওদের ফাউন্ডেশনটা। আমি এই জিনিসটা করি যে লাস্টে যেইটুকুনি থাকে সেইটুকুনি আমার আইব্রোতে দিয়ে আমি জাস্ট ব্রাশ করে নিই। ইউজ করবো মার্সের সেটিং স্প্রে। রিজনেবলের মধ্যে এটা বেস্ট প্রোডাক্ট। মানে মার্সের আমার প্রত্যেকটা প্রোডাক্টই ভালো লাগে, মানে যে কটা তো চলো, আমার মেকআপটা অলরেডি ডান দেখতেই পাচ্ছ। তো তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইভেন এই মেকআপ লুকটা তোমরা যদি ক্রিয়েটও করে থাকো বা যদি ক্রিয়েট করতে চাও তো অবশ্যই ক্রিয়েট করতে পারো। আমাকে কিন্তু অবশ্যই ট্যাগ করো ইনস্টাগ্রামের পেজটা আমি অলরেডি মেনশন করে দেবো। সো ইফ ইউ আর ওয়াচিং দিস, জাস্ট রিমেম্বার বিউটি সবার মধ্যেই থাকে। যদি তুমি নিজেকে ভালোবাসো তো অটোমেটিক্যালি সব কিছুই গ্লো করবে। থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ মাই জার্নি, and don't forget to subscribe Makeover Queen, the story of honor.